নমস্কার, দুপুর 12টায় খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই সরবেরিয়ার খবরে নজর রাখতে হবে, সন্দেশখালীর খবরে নজর রাখতে হবে। তার কারণ জল্পনা জোরালো হচ্ছে শেখ শাহজাহান গ্রেপ্তার। শেখ শাহজাহান কি গ্রেপ্তার? ধৃত শেখ শাহজাহান? জোরদার জল্পনা শাহজাহানকে গ্রেপ্তারের, জোরদার জল্পনা চলছে বিভিন্ন মহল থেকে। যদিও শেখ শাহজাহানের ভাই আলমগীর কিছুই জানেন না বলে দাবি করছেন, পুলিশও স্বীকার করেনি শাহজাহানকে গ্রেপ্তারের কথা। 4 দিন হয়ে গেছে, এখনো শাহজাহান অধরা। কিভাবে? আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল আছেন, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কেন এই জল্পনা উঠছে? শেখ শাহজাহান গ্রেপ্তার, এই জল্পনা কিভাবে উঠছে? আর পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠছে কেন? দেখো, জল্পনা ওঠাটাই স্বাভাবিক। তার কারণ গত শুক্রবারে দেখেছি যে ইডি আধিকারিকরা তার বাড়িতে, অর্থাৎ শাহজাহানের বাড়িতে যে সরবেরিয়া বাড়ি রয়েছে সেখানে যখন আসেন তখন তার বাড়িতে ডাকাডাকি, তারপর তালা খোলার চেষ্টা, তারপরেই কিন্তু এই শাহজাহানের অনুগামীরা তার এই ইডি আধিকারিকদের উপরে হামলা, পরবর্তীকালে সংবাদ মাধ্যমের উপরে হামলা, এবং এই তারপর থেকেই কিন্তু একেবারে এলাকা ছাড়াই ইডি আধিকারিকরা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। তারপরেই কিন্তু শাহজাহান কোথায়, এই প্রশ্ন কিন্তু একাধিকবার উঠেছেন। এবং তোমাকে একটু জানিয়ে রাখি, শাহজাহান যে গ্রেপ্তারের যে জল্পনা যে গতকাল রাত থেকে উঠছে, সেটা জল্পনা একেবারেই তার কারণ এই গতকাল একটি জল্পনা ছড়িয়েছিল যে শাহজাহান যে এখানকার যে রাজবাড়িয়া পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে তাকে নিয়ে আসা হয়েছে। তারপরেই কিন্তু আমরা, অর্থাৎ নিউজ 18 বাংলা সেখানে আসেন, কিন্তু তেমন কোনো নজর আমাদের আসেনি, অর্থাৎ তেমন কোনো পরিস্থিতি আমরা কিন্তু সেখানে দেখতে পাইনি। পরবর্তীকালে আজ সকালে এবং গতকালেও তার পরিবার এবং তার ভাই বলেছিল যে শাহজাহান কোথায় রয়েছে তারা জানেন না। এই তারপর থেকেই কিন্তু জল্পনা বাড়ছে যে শাহজাহান সত্যি কি গ্রেপ্তার হয়েছে, এই জল্পনা কিন্তু সকাল থেকে উঠছিল। তারা তোমাকে যারা জানিয়ে রাখি, যেমন হচ্ছে একটা জল্পনা উঠেছিল যে বিএসএফ অর্থাৎ বাংলাদেশে পালিয়ে যেতে পারে শেখ শাহজাহান। সেদিক থেকে দেখতে গেলে শেখ শাহজাহান যে বাংলাদেশে পালাবেন, তার সেদিক থেকে একেবারে যে বাংলাদেশ সীমান্ত এলাকা রয়েছে সুন্দরবন লাগোয়া, সেই এলাকায় কিন্তু সেখানে বিএসএফ এর নজরদারি রয়েছে এবং ইডি সিবিআই একটি সাহায্য করছে, তাদের তদন্তকারী সংস্থারাও এই ইডিকে সাহায্য করছে যে শাহজাহান কোথায় গেলেন। ফলে সব মিলিয়ে শাহজাহান যে এখান থেকে যাননি, পরবর্তীকালে সেটা স্পষ্ট হয়। ফলে শাহজাহান যে এলাকায় ছিলেন তার পরিবার যেমন দাবি করছিলেন এবং তার সূত্র জানা যাচ্ছিল যে তিনি এখানেই আছেন। ফলে সেই থেকেই পরিষ্কার যে শাহজাহান কোথায় আছেন। এবং গতকালকে রাতে একেবারে পরিষ্কার যে শাহজাহানকে রাজবাড়ি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে, সেখান থেকেই রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ফলে পরবর্তীকালে আমরা সেখানে যাই, কিন্তু তাকে তেমন কোনো পরিস্থিতি আমরা দেখিনি। ফলে সেই থেকেই পরিষ্কার হচ্ছে এবং এলাকার মানুষও বলছেন যে শাহজাহান গ্রেপ্তার হচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কিছু বলছে না। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু প্রকাশ্যে সামনে আসছেন যে শাহজাহান গ্রেপ্তারের যে জল্পনা সেটা কিন্তু সামনে আসেন, কিন্তু পরিবার থেকে শুরু করে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত এলাকার মানুষ যারা ভয়ে থাকতেন, ক্যামেরার সামনে মুখ খুলছেন না, শেখ শাহজাহানের বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের প্রচুর প্রতিপত্তি, তাদের বক্তব্য তো শুনবো। তবে তার আগে একবার শুনতে চাইবো শেখ আলমগীর অর্থাৎ শেখ শাহজাহানের ভাই আমাদের সঙ্গে যখন কথা বলছেন, কি বলছেন? শেখ শাহজাহান কোথায়, তার গ্রেপ্তারি সম্পর্কে কিছু জানেন? আমার সঙ্গে এখনো পর্যন্ত তার কোনো যোগাযোগ হয়নি। যেটুকু আমি যা খবর দেখছি সেটা আপনাদের মাধ্যমে আপনারা যেটা দেখাচ্ছেন সেইটাই দেখছি। তো এরকম কোনো দেখিয়েছে কি মিডিয়াতে যে এসটিএফ নিয়ে গেছে, এরকম এটা তো আমার চোখে এখনো পড়েনি। পুলিশ তো অটোমেটিকলি বাড়ির সামনে আসে যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকেই। কিচ্ছু জানেন না তিনি, তার কাছে কোনো খবর নেই। কিন্তু এই যে ব্রেকিং নিউজ চ্যানেলে চলছে, শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে, জল্পনা জোরালো হচ্ছে, যত সময় গড়াচ্ছে জল্পনার জোরালো হচ্ছে আরো। কিন্তু এখানে আর একটা প্রশ্ন লুকিয়ে থাকছে। 4 দিন হয়ে গেল, গ্রেপ্তার হয়েছেন আর না হয় গ্রেপ্তার করা যায়নি। যদি গ্রেপ্তার না করা যায় জিয়াউল, তাহলে তো পুলিশি ব্যর্থতা। সে কথাও নিশ্চয়ই এলাকার মানুষ বলছেন যে পুলিশের ব্যর্থতার জন্যই তাহলে গ্রেপ্তার করা যায়নি।
অবশ্যই পুলিশের ব্যর্থতাও কিন্তু এখানে সামনে আসছে বা সূত্রের সেটাও কিন্তু পরিষ্কার। তোমাকে জানিয়ে রাখবো, গত শুক্রবারের ঘটনা ঘটলেও সেই ঘটনায় কিন্তু এই তার পরিচালিকা অর্থাৎ এই শাহজাহানের পরিচালিকা একটি ইডির বিরুদ্ধে মামলা করেছেন। অর্থাৎ সেখানে স্পষ্ট যে তাদেরকে কোনো নোটিশ ছাড়া তাদের বাড়িতে এসে তালা ভেঙেছে এবং তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছে, ফলে এদিক থেকে একটি মামলা হয়েছে। অন্যদিকে ইডির উপরে হামলা হয়েছে, সেদিক থেকে ইডি একটি মামলা করেছেন এবং সংবাদ মাধ্যমের উপরেও মারধর হয়েছে, তাদের ভাঙচুর হয়েছে, তাদের গাড়ি একাধিক ক্যামেরা ভাঙচুর হয়েছে, ফলে সেদিক থেকে একটি মামলা হয়েছে, ফলে তিনটি মামলা হয়েছে। তাহলে কেন পুলিশ এখনো পর্যন্ত এই শাহজাহানকে গ্রেপ্তার করছে না, এই প্রশ্নটা উঠছে এবং এখান থেকে পরিষ্কার যে পুলিশের ব্যর্থতা এটাও কিন্তু সামনে আসছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে 3টে পরপর মামলা হয়েছে, পুলিশ 4 দিন সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই শাহজাহান অধরা। এবং তোমাকে শাহজাহান যে বাংলাদেশে পালাতে পারে সেদিক থেকেও কিন্তু অনেকটাই নিশ্চিত নয়, অর্থাৎ সেটাও কিন্তু জল ঢালা হয়ে গেছে, তখন সেখানেও তিনি পালাননি বাংলাদেশে, সেখানে এলাকায় আছেন, তার ভাই থেকে শুরু করে এবং এলাকার মানুষ সেটাও স্পষ্ট করেছেন তিনি এলাকাতেই আছেন। তাহলে তাকে ধরা যাচ্ছে না কেন, তিনি গ্রেপ্তার করতে পারছে না কেন? ফলে এখান থেকেই পরিষ্কার পুলিশের যে ব্যর্থতা, অর্থাৎ 4 দিন হয়ে গেছে তারা এখনো পর্যন্ত এই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। আরো একটা জিনিস, যে পুলিশ কোনো ক্রিমিনাল হলে সে ভিন রাজ্যে বা ভিন দেশে তিনি পালিয়ে যেতে পারতেন, সেখান থেকেও কিন্তু সেটাও কিন্তু একটা পরিষ্কার। কিন্তু শাহজাহান তো সেই ধরনের ক্রিমিনাল, অর্থাৎ সেই ধরনের বড় কোনো ক্রিমিনাল নয়, তাহলে পুলিশ তাকে, তিনি যদি এলাকায় থাকেন তাহলে পুলিশ তাকে ধরতে ব্যর্থ হচ্ছে কেন?